আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজলা দিদি। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মাছ। আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি, এটা আমি এখন ছিলে নেব। আমি এই ছুরি কয়েকটা ইউজ করেছি, কিন্তু কিছুদিন ইউজ করার পরই নষ্ট হয়ে যায়, ধার শেষ হয়ে যায়। তো আমি এই ছুরির ডিজাইন করে এটা বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। আমি পেঁপেটা ছিলে নিয়েছি, এবার কেটে নেব। পেঁপেগুলো কেটে নিয়েছে। এখন মাঝখানের যে অংশটা, যেখানে পেঁপের বিচি হয়, আমি সেই জায়গাটা তুলে ফেলছি। ওটা দেখতে আমার ভালো লাগে না। তো আমি পেঁপেগুলো কেটে এখন ধুয়ে নিচ্ছি। আমি পেঁপেগুলো ধুয়ে নিলাম, এরপরে আর ওগুলো ধুতে হবে না। আমি এখন টুকরো করে কেটে নেব। আমি টুকরোগুলো ছোট করব না, আবার খুব বেশি বড়ও করব না, মাঝারি সাইজের করব। আপনাদের যেমন পছন্দ তেমন করতে পারেন। আমি মাঝারি সাইজের করে করতেছি। আমি পেঁপেগুলো কেটে এখন সিদ্ধ করে নেব। আমি পেঁপে সিদ্ধ করার সময় 1 চামচের মতো লবণ দিয়েছি। লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি পানিগুলো ছেঁকে পেঁপেটা নিয়ে নিচ্ছি। আর পেঁপে সিদ্ধ করার সময় যে অতিরিক্ত পানিটা রয়ে গেছে, আমি সেটাও রেখে দেব, সেটা ফেলে দেব না। ওটা আমি পরে রান্না ইউজ করব। এই অতিরিক্ত পানিটা যদি আমি ফেলে দিই, তাহলে পেঁপের সিদ্ধর সময় তো পেঁপের গুণাগুণগুলোও বেরিয়ে আসে, তখন ওগুলোও নষ্ট হয়ে যাবে। আমি এখানে আদা বাটা, কাঁচামরিচ, জিরা, হলুদ, মরিচ গুঁড়ো, 5 ফোড়ন গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এখানে মসুর ডাল নিয়েছি আর মাছ ভাজা। আমি 2টো পেঁয়াজ এখানে কুচি করে রেখেছিলাম, ওগুলো এখন আমি তেলে ভেজে নিচ্ছি। আমি কিছুক্ষণ বাদামি রং হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। আমি এখানে শুকনো উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি আর বাটা মশলাগুলো। তো এগুলো ভালো করে এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে রুই মাছ নিয়েছি। আমি কিছুক্ষণ মাছগুলোকে কষিয়ে নেব। এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটাও কিছুক্ষণ কষিয়ে নেব মাছের সাথে। আমি মাছ আর ডালটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে রেখে দেব। তো মাছগুলো এমনি তুলতে গেলে এবার ডালগুলো সহ উঠে আসবে, তাই আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এতে করে মাছগুলো তোলার সময় ডালগুলো আর উঠে আসবে না। আপনারা চাইলে ডাল দেওয়ার আগে মাছগুলো তুলে রাখতে পারেন। মাছগুলো তুলে রেখে ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ডালগুলো কষিয়ে নেব। আমার ডালগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার ডালগুলো সিদ্ধ হওয়ার পর আমি সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপে আর ডালটাও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার তুলে রাখা যে এক্সট্রা পানিগুলো ছিল, আমি সেগুলো দিয়ে দিলাম। ডাল আর পেঁপেটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দিলাম। এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোল যতটুকু রাখবো ওই অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। আমার ঝোল অনেকটা ঘন হয়ে এসেছে, তো এখন আমার চুলা অফ করে দিয়েছে। আমার রান্না শেষ হয়ে গেছে। দেখেন পেঁপে দিয়ে মাছ কত মজা।